আজকে আমি চলে গেছিলাম ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের আমন্ত্রণে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে। এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউস ওয়েডিং থেকে শুরু করে অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো কলেজ প্রোগ্রাম, আর্টিস্ট প্রোগ্রাম তো করেই থাকে। তার সাথে ক্যাটারিং, ফুডিং, ডেকোরেশন ও ফ্লাওয়ারের সমস্ত কাজ এরা করে থাকে। গণপতি বাপ্পাকে প্রণাম করে বিয়েবাড়িতে প্রবেশ। এই যে ব্যানারে দেখতে পাচ্ছ, এখানে এই ইভেন্টের সমস্ত ডিটেলস ও ফোন নাম্বার দেওয়া আছে। এই বিয়েবাড়ি প্রবেশপথেই পড়বে এই চোখ ধাঁধানো গেট ও রেড কার্পেট প্রবেশ করার জন্য। আর ফ্লাওয়ার সাথে লাইটিংয়ের কম্বিনেশনগুলো অসাধারণ লাগছিল এই প্রবেশ করার সময়। ভিতরে প্রবেশের সাথে সাথে এই ব্যান্ড পার্টি ও তার সাথে এই সেলফি জোন জাস্ট দারুণ। কিছুক্ষণ ক্যামেরার সাথে এখানে কাটিয়ে তারপরে বিয়ের মণ্ডপের দিকে প্রবেশ করলাম। বিয়ের মণ্ডপটা ব্যাপক সাজিয়েছিল, আর এটা হলো গেস্টদের বসার জায়গা। আর এদিকে চলছিল বড় একটা স্ক্রিনে প্রি ওয়েডিং শ্যুটের কিছু ফুটেজ ও এটা বরের বসার জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ খাবারের স্টল, হ্যাঁ আসবো, একটু টাইম দাও, আগে পুরোটা দেখিয়ে নিই, তারপরে খাবার শুরু করবো। এই অনুষ্ঠানটি হয়েছে সিরাজবাগে। আর এটা দেখতে পাচ্ছ বড় ও কনের মালা বদলের স্টেজ। আর হ্যাঁ, ব্যাক স্টেজে চলছে লাইভ প্রোগ্রাম। আর এই পুরো জায়গাটা হলো গেস্টদের খাবারের জায়গা। আর এই বড় একটা বাহুবলী সিংহাসনে কিছুটা ফটো তুলে এবার চললাম খাবারের স্টলগুলোর দিকে। এই প্রচণ্ড গরমে নিজেকে রিফ্রেশ করার জন্য ফার্স্টেই চলে গেলাম এই মকটেল বারে। সেখান থেকে নিয়ে নিলাম একটা অরেঞ্জ মকটেল। এই অরেঞ্জ মকটেলটাকে গলায় একটু তৃষ্ণা মিটিয়ে তারপরেই নজর পড়ল এই লখনৌ স্পেশাল মটন গালোটি কাবাব ও উল্টা তাবাকা পরোটা স্টলে। নিলাম একটা মটন গালোটি কাবাব। গালোটি কাবাবটা খেতে তো জাস্ট দারুণ ছিল। আর এই উল্টা তাবাকা পরোটার সাথে মটন গালোটি কাবাবের কম্বিনেশনের টেস্টটা তো এক কথায় অসাধারণ। আর এই খাবারগুলো চোখের সামনে একদম লাইভ বানানো হচ্ছিল, ওর জন্য প্রত্যেকটা খাবার গরম ও ফ্রেশ ছিল। তলে ছিল প্রচুর খাবারের সম্ভার, যেমন দই বড়া থেকে শুরু করে ফুচকা, চিকেন পকোড়া, চিকেন উইংস, ফিশ ফ্রাই ও আরও অনেক কিছু। এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের একটা পরিষেবা আমার সবথেকে বেশি ভালো লাগলো, যে এই অনুষ্ঠানে আমন্ত্রিত গেস্টদেরকে খাবারের স্টলে লাইন দাঁড়াতে হয়নি। এই খাবারের স্টলগুলির মধ্যে থেকে চা থেকে শুরু করে মকটেল ও চিকেন উইংস থেকে শুরু করে চিকেন পকোড়া, প্রত্যেকটা খাবার হোটেল ম্যানেজমেন্ট করা এই স্টাফেরা প্রত্যেকটা খাবার গেস্টের হাতে পৌঁছে দিয়েছে। আর এই ম্যানেজমেন্টের পুরো ভিডিওর দায়িত্বে আমার সাথে হেল্প করেছে আমার দুই বন্ধু, বাঁদিকে সুদীপ্ত আর ডান দিকে সৌমিক। স্টলে এত কিছু খাবারকে ফুচকাকে ইগনোর, আর ফায়ার প্যানের ব্যবস্থাও ছিল এখানে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আতশবাজি চলছে, বুঝতেই পারলাম বরপক্ষ এসে হাজির। ভিডিওর শুরুতেই একটা সিংহাসন দেখেছিলাম না, ওই বাহুবলী সিংহাসনে বরের এন্ট্রি রাজকীয়ভাবে। আর এই অসাধারণ একটা এন্ট্রির সাক্ষী থাকলাম এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের তরফ থেকে এই বিয়ে বাড়িতে। আর এই স্ট্যান্ডটা হলো বর ও কনের মালা বদলের স্ট্যান্ড। আর সামনেই চলছে লাইভ প্রোগ্রাম, সুন্দর সুন্দর গানে কিছুক্ষণ ধরে নৃত্য পরিদর্শন চললো ঠিক বরের সামনে। এত সুন্দর একটা নৃত্য পরিদর্শন উপভোগ করতে করতেই তার কিছুক্ষণ পরেই হলো কনের গ্র্যান্ড এন্ট্রি। কিছুক্ষণের জন্য তো আমি ভুলে গেছিলাম যে একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি। পুরো দেখে ব্যাপারটা মনে হলো একটা ফিল্ম বা সিরিয়ালের শুটিং চলছে, যা আমরা সচরাচর টিভিতেই এরকম দেখে থাকি। এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এই এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। বরের এন্ট্রি থেকে শুরু করে কনের গ্র্যান্ড এন্ট্রি, এত সুন্দর নৃত্য পরিবেশন ও আতশবাজির পারফেক্ট টাইমিং ও মালা বদলের স্ট্যান্ড, সব কিছুই মিলেমিশে ছিল এক জাঁকজমক ব্যাপার। এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের পরিষেবায় এক রাজকীয় বিয়ের সাক্ষী হয়ে থাকলো এখানে আসা প্রত্যেক গেস্টরা। একটা বিয়ের সবথেকে সুন্দর দৃশ্য হলো এই মালাবদল পর্ব। এই মালাবদল পর্ব শেষ হওয়ার পর বর ও কনেকে নিয়ে যাওয়া হলো এই মেন স্টেজে। বর ও কনের মেন স্টেজে দাঁড়ানোর এই দৃশ্যটা ছিল এক রূপকথা গল্পের মতো। এই বিয়েতে আসা প্রত্যেকটা গেস্টের হাতে মোবাইলে ক্যাপচার করেছিল এই দৃশ্যটিকে। এই সব কিছু শেষ করে তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে। এখানে মেন কোর্সে খাবারের জায়গাটা ছিল বেশ বড়, তার জন্য প্রথমেই ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি খাবারের ব্যবস্থা আছে। এবার খাবারের পালা। হাতে একটা প্লেট নিয়ে স্যালাড, একটা বাটার নান, পনির মিঠি মালাই, একটা ফিশ রোল ও তার সাথে পোলাও ও দই কাতলা। ফার্স্টেই ট্রাই করলাম এই ফিশ রোলটা, পুরো স্টাফিংয়ে ফিশে ভর্তি, খেতে জাস্ট দারুণ। এই দই কাতলাটা খেতে তো অপূর্ব ছিল, আর মুখে দিতেই বুঝতে পারলাম প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ। আর হ্যাঁ, এই বাটার নানের সাথে মিঠি মালাই পনিরের এই কম্বিনেশনটা বেশ জমে গেছিলো। কিছু খেয়ে প্লেটটা রেখে এসে তারপর আর একটা প্লেট নিয়ে নিলাম সাদা ভাত ও তার সাথে খাসির মাংস। এই নরম তুলতুলে এই খাসির মাংস, আর খেতেও ছিল ব্যাপক। এই ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের ফুডিংয়ের দিকটাও মানুষের মন জয় করতে পেরেছে আমি মনে করি। এই এত কিছু খাবার শেষ করার পর এবার চলে আসলাম ডিজার্টের দিকে। ডিজার্টে ছিল আইসক্রিম, সন্দেশ, রসগোল্লা, চাটনি ও পাঁপড়। এই ডিজার্টগুলির মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এই আইসক্রিমটা। তাছাড়াও মিষ্টি, চাটনি ও সন্দেশগুলো খেতেও বেশ ভালো ছিল। এই ইভেন্টে গেস্টদের এন্টারটেনমেন্টের জন্য ছিল লাইভ স্যাক্সোফোন মিউজিক, লাইভ সঙ্গীত ও লাইভ নৃত্য পরিবেশনের ব্যবস্থা। এই সব কিছুই করেছে ডেডলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট হাউস। আর এদের অ্যাড্রেসটি হলো কল্পনা হাউসের মোড়, কাদাই শপিং প্লাজার 2nd ফ্লোরে।